না অফকোর্স, কারণ আপনি রিটায়ার্ড নিবেন, আপনি যদি নিজে ওই সৎসাহস না দেখাতে পারেন, নিজে কনফিডেন্স না নিতে পারেন, তাহলে তো ভাই আর এত বছর ক্রিকেট খেলার অ্যাচিভমেন্ট কী হলো? কারণ সাকিব যেটা তার নিজের সৎ সাহসে দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে, এবং এখানে সাহসের কিছু না। এটা জিনিস হচ্ছে এটা প্রফেশনাল। ও নিজে বুঝছে যে এখন আমি ওর প্রেস কনফারেন্স একদিন দেখেছি, ও বলছে যে আমার জায়গায় একটা নতুন প্লেয়ারকে সুযোগ দিলে মানে আরও বেটার হবে এটার জন্য। এটা অবভিয়াসলি এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কথাটাকে, কারণ দেশের হয়তোবা সার্বিক পরিস্থিতি চিন্তা করে উনি ওই সিদ্ধান্তটা নিয়েছে। তার নিজের পারফরমেন্স বলেন বা তার ফিটনেস বলেন, সব কিছু চিন্তা করে সে বুঝছে হয়তো বা তার এখন সরে যাওয়া উচিত, সে ডিসিশন নিয়েছে। অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি 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 যদি মনে করি যে আমাদের একটা দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লেজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া। আমরা কারোর দেখি নাই, আমরা মাস্টারিভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি, ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে